স্যার এটা, এই হ্যাঁ এটা যেগুলো আমার সমস্যা। আচ্ছা, এইটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা এই সমস্যাটা আগে সমাধান রাইট। করি। ওকে, তো হ্যালো। মিউট করে শতকরার অঙ্ক দিয়েছিলাম তো তো আমরা স্যার। আলোচনা করছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তো এটা জি যেহেতু জি। সমস্যা, আমি আরেকটু করে দিই। আচ্ছা বলেন তো দেখি, এই ধরনের অঙ্কে আমরা একটা সূত্র প্রয়োগ করছিলাম না? সূত্রটা কি বলেন তো, মনে আছে কিনা? টোটাল ইকুয়াল শর্টকাট জি দিয়ে স্যার, দিছি টোটাল স্যার। টোটাল ইজ ইকুয়াল অল টু অল সিঙ্গেল সিঙ্গেল মাইনাস অল অল বোথ মাইনাস সিঙ্গেল অল বোথ মাইনাস নন অল অল বোথ বোথ প্লাস প্লাস কি প্লাস প্লাস নান। 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 আচ্ছা, কোনটা অল দ্বারা কি বোথ। বুঝায়, কোনটা দ্বারা কি বুঝায়? আমি কি বলছিলাম, টোটাল মানে কি? 100 টোটাল মানে 100। অল সিঙ্গেল 100 মানে আলাদা 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 পাস। আলাদা আলাদা পাস। আলাদা আলাদা ভাবে পাশ হতে পারে, পাস। আবার অন্য কিছু হইতে পারে। ওকে, জি মাইনাস মানে মিল আর কি, মিল বোঝাচ্ছে। আলাদা আলাদা যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো বোঝাচ্ছে। অল বোথ মানে কি? উভয় বিষয়ে উভয়। পাস। উভয় উভয় বিষয়ে উভয় পাস। বিষয় বিষয়ে, উভয় বিষয়ে কি পাস। 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 প্লাস নান ফেল মানে ফেল কি? ফেল ফেল। নান মানে ও, উভয় নান হলো বিষয়ে উভয় বিষয়ে ফেল। ফেল। কি মান হচ্ছে ফেল, উভয় নান? বিষয়ে ফেল। শুধু ফেল না, উভয় বিষয়ে ফেল। ঠিক আছে, জি জি স্যার। ওকে, আমরা আসলাম। এবার আসেন, স্যার, আমরা এবার অঙ্কে চলে আসি। আচ্ছা বলেন তো কোন স্যার আমার স্কুলে। আমার একটা প্রশ্ন আছে এখানে হ্যাঁ, স্যার। বলেন। আমি সেদিন প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু হঠাৎ করে আমার ওয়াইফাই লাইন চলে যাওয়ার কারণে করতে পারিনি, আমি লাইন থেকে আচ্ছা চলে বলেন, গেছিলাম। বলেন শুনি। উভয় বিষয়ে মানে অল বথ মানে কি সবসময় উভয় বিষয়ে পাস হবে? শোনেন আমি বলি, এখানে মনে করেন এই অঙ্কটাতে প্রথমে কার তথ্য দেওয়া আছে বলেন, কার তথ্য? পাশের তো পাশের তথ্য। পাশের 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 কয়টা তথ্য আছে বলেন তো দেখি? দুইটা। 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 তারপরে উভয় বিষয়ে কার তথ্য দুইটা আছে? স্যার। ফেলের উভয় ফেল। ফেলের বিষয়ে তথ্য। ফেল। তারপরে উভয় বিষয়ে কি জানতে চাইছে? পাস। 300 পাস। পাস। উভয় পাস বিষয়ে পাশ করে। আছে। তারপরে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিছে, এই বিষয়টা বলছে না? জি জি। স্যার। জি। হ্যাঁ। যে অঙ্ক ফেলের তথ্য দিয়ে শুরু হবে, আমি যদি বলতাম 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায়, এই পাশ কেটে দিয়ে যদি বলতাম ফেল করেছে, এটা এইরকমও তো থাকতে পারতো, তাই না? জি হুম। স্যার। আচ্ছা, কোনোটাই কি স্যার? এবার আমি বললাম যে কিন্তু উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল না দিয়ে আমি এখানে কি দিতে পারতাম? পাস। 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 পাশ করেছে। তাহলে উভয় বিষয়ে 300 জন পরীক্ষার্থী, এখানে পাশ কেটে দিয়ে কি দিতাম? ফেল। ফেল। ফেল ফেল। করে থাকে, তাহলে ওই ফেল। স্কুলে। আচ্ছা, কোনো অঙ্ক এরকম হইতে পারে কিনা আমাকে বলেন, হইতে তো পারে নাকি? হ্যাঁ পারে। অবশ্যই হতে আচ্ছা, পারে। হইতে পারে, ওনার প্রশ্নটা হচ্ছে এখানেই হয়তো। তো খেয়াল করে দেখেন, হ্যাঁ। আমরা যে লিখছি যে এখানে শুরুতে কি দেওয়া আছে? শুরুতে আছে ফেলের তথ্য না? বলেন তো দেখি, শুরুতে ফেলের তথ্য আছে না এখানে? দুইটাই ফেল, জি স্যার। দুইটাই ফেল। আচ্ছা তাহলে বলেন তো, আলাদা আলাদা ভাবে পাস না হয়ে আলাদা আলাদা ভাবে কি হবে? ফেল। ফেল ফেল। হবে ফেল। ফেল। কি কি বুঝাইতে পারছি? আলাদা আলাদা ভাবে কি হবে? ফেল ফেল হবে। হবে। ফেল। আচ্ছা তাহলে উভয় বিষয়ে পাস না হয়ে উভয় বিষয়ে কি হবে? ফেল। ফেল ফেল। হবে। ফেল। ফেল। আচ্ছা বলেন তো ফেল। উভয় বিষয়ে ফেল আছে কিনা, এবার উভয় বিষয়ে কি হবে? পাস। পাস। পাস হবে। জিনিসটা উল্টে যাবে। পাস। বিষয়টা বুঝাইতে পারছি? হ্যাঁ। জি স্যার। স্যার। পাশের তাহলে স্যার জায়গায়, এখানে হলো প্রত্যেকটা যে, পাশের জায়গায় ফেল চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম। জি প্রথমে যদি পাস থাকে তাহলে আমাদের ফেল সংখ্যাটা বাদ যাবে, আর যদি প্রথমে ফেল থাকে তাহলে পরে পাস সংখ্যাটা বাদ যাবে। হ্যাঁ, এটা হলো এইটাই না? হচ্ছে কথা। মানে মানে আলাদা আলাদা এটি ভাবে দেখেন, আলাদা আলাদা ভাবে পাস ছিল, কিন্তু কোনো অঙ্কে যদি আলাদা আলাদা ভাবে পাস না থেকে আলাদা আলাদা ভাবে কি থাকে, ফেল থাকে, তাহলে ফেল। জিনিসটা পুরোটা উল্টে যাবে। এটা জাস্ট উল্টে যাবে। আপনারা প্রথম জিনিসটা থিঙ্কিং করলে, প্রথম অঙ্কটা আপনারা যদি করতে পারেন, দেন যখন এরকম সিচুয়েশন আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে জিনিসটা এইভাবে কাজ করলে হয়তোবা হচ্ছে। এটা আপনার মাথা থেকেই বের হবে জিনিসটা। ঠিক আছে, আসলে আমি আমি এই সূত্র ধরে মানে ফেলের গুলোই শুধু পাশের গুলোই বাদ দিতাম, এইভাবে অঙ্ক দেখি আমার মেলে না, রেজাল্ট আসে মানে অন্যটা আসে। ও এই আচ্ছা, জন্যই আর কি স্যার প্রশ্নটা করা। হ্যাঁ। জি, ঠিক আছে, ওকে। তাহলে আমরা সূত্রটা লিখি আবার। টোটাল ইকুয়াল, আমি শর্টকাটে লিখলাম অল সিঙ্গেল মাইনাস অল বোথ। এই দেখেন সূত্রের মধ্যে কিন্তু আমি কোথাও লিখিনি অল সিঙ্গেল মানে পাস না ফেল। এটা কি সূত্র দিয়ে বোঝা যাচ্ছে? না। না। বোঝা যাচ্ছে না। তার মানে অল সিঙ্গেল মানে সিঙ্গেল গুলো যখন ফেল হবে তখন কিন্তু জিনিসটা উল্টে যাচ্ছে, প্রত্যেকটাই উল্টাচ্ছে। এই, তাহলে টোটাল যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল কত পার্সেন্ট? 100%। 100%। 100%। আচ্ছা 100%, তাহলে অল সিঙ্গেল মানে আলাদা আলাদা ভাবে কারা পাস করছে বলেন তো দেখি? 70 80। 70 আর 80। 70% আর 80%, এই দুটো যদি আমরা যোগ করি 80%। ৮ ৭ 15, 150% হয় কিনা? 150। 150 হয়ে গেল। হ্যাঁ। এবার আসেন, এই 10% উভয় বিষয়ে কি করছে বলেন তো? ফেল। ফেল করছে। ফেল করছে। আচ্ছা বলেন তো, এটা ফেল অল করছে। বোথের মান নাকি নানের মান?
অল এটা বোথ। তো নানের মান না, নানের মান স্যার অল নানের বোথ মান স্যার, অল বোথ। অলবোথ কেন হবে? স্যার স্যার ওই এটা যে তো কারণ উভয় এখানে পাশের পাশ উল্লেখ আছে, আচ্ছা আচ্ছা, খেয়াল করে এই দেখেন, জন্য আমি ফেল। এটাকে কি ধরছি, আমি না এটাকে কি স্যার, এটা ধরছি, নানের মান হবে। আমি কি স্যার এটা ধরছি বলেন, নানের আমি স্যার মান এটাকে, পাস আমি প্রথমটাকে কি ধরছি, পাস না ফেল ধরছি বলেন? পাস পাশ স্যার পাস। ধরছেন। তাহলে এটা উভয় উপেক্ষা বিষয়ে কি হবে, উভয় বিষয়ে কি হবে, পাস না ফেল? পাস পাস স্যার পাস। উভয় আর বিষয়ে শেষেরটা কি ফেল হবে? হবে স্যার। ফেল ফেল। ফেল। শুধু ফেল নাকি উভয় বিষয়ে ফেল? স্যার উভয় উভয় বিষয়ে ফেল বিষয়ে। উভয় বিষয়ে ফেল। তাহলে এই যে 10% উভয় বিষয়ে ফেল করে, সেটা অল বোথের মান নাকি নানের মান? নানের মান স্যার নানের মান। এই জিনিসটা গন্ডগোল নানের করবেন মান। না, নানের এটা মান। নানের মান। নান মানেই হচ্ছে উভয় বিষয়ে ফেল। আচ্ছা, নান মানে কি বলেন তো? নান মানে তো না এর মতো, তাই না? স্যার নান, পাস করে নাই নান স্যার মানে এটা কি? নান মানে কোনোটাই না। নান মানে কোনোটাই স্যার নয়। পাস তা করে নাই কোনোটাই নয় বলতে কি বোঝাচ্ছে? মানে উভয় দুইটাকেই বিষয়ে কি স্যার করছে? ফেল ফেল করছে করছে। তাহলে আমরা মাইনাস অল বোথটা ঠিক রাখবো, অল বোথটা ঠিক রাখবো, প্লাস নানের মান কত বসাবো, কত পার্সেন্ট? 10%। 10%। কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলেন, আবারও বলেন। স্যার এটা তো আমার স্যার কনফিউশনটা আমি হচ্ছে তো স্যার এখানে ডিটেলসে গিয়ে স্যার আমি তো এখানেই বুঝলাম না স্যার, আবার আচ্ছা, পাশের পর আবারও অল অ্যাগেইন বোথ অ্যাগেইন আবার। শোনেন, অ্যাগেইন আমি হ্যাঁ। আসতেছি, হ্যাঁ। এটা না বুঝলে তো অঙ্ক হবে না, যতক্ষণ না আপনি বুঝতেছেন ততক্ষণ অঙ্ক হবে না। আচ্ছা, আমি বাংলা দিয়ে লিখতেছি, আমি বাংলা দিয়ে সূত্রটা লিখতেছি যে মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী, আচ্ছা যে অঙ্কে শিক্ষার্থীর তথ্য দেওয়া থাকবে না সেই অঙ্কে কি আমরা মোট শিক্ষার্থী লিখতে পারবো? না না না, স্যার স্যার, অন্য ওই জন্য আমরা কি লিখি ইংরেজি দিয়ে? টোটাল। 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 তার মানে টোটাল মানে শিক্ষার্থী হইতে পারে, ছাত্র হইতে পারে, ছাত্রী হইতে পারে, শিক্ষক হইতে পারে, ফুটবল খেলোয়াড়রা হইতে পারে, ক্রিকেট খেলোয়াড়রা হইতে পারে। এই জন্য মোট শিক্ষার্থী না লিখে আমরা কি লিখি? টোটাল। টোটাল টোটাল। যেহেতু এই অঙ্কে শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে, আমি সূত্র এই জন্য এভাবে লিখতেছি, মোট শিক্ষার্থী। তাহলে আমরা লিখলাম, বলেন তো এখানে আমরা কি লিখবো? আলাদা 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 পাশ। পাশ। আচ্ছা, আলাদা আলাদা পাশ এর যোগফল কিনা বলেন তো দেখি, স্যার জি জি স্যার। স্যার। স্পেসিফিক স্যার ভাবে এখানে যদি। তো আলাদা 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 ফেলও তো থাকতে পারে, আলাদা আলাদা আচ্ছা, ফেলের এই অঙ্কে যোগফল। কি আছে সেটা বলেন, পাশ আছে না ফেল আছে? পাস স্যার পাশ আছে, পাশ আচ্ছা, আছে এই আমরা অঙ্কে। আমরা ওই জন্য শুরুতে পাশ লিখলাম। কিন্তু এই অঙ্কের শুরুতে যদি ফেল থাকতো তাহলে আমরা শুরুতে কি লিখতাম পাশের জায়গায়? ফেল ফেল। ফেল ফেল। লিখতাম। এতটুকু বুঝতে হবে আপনাকে। আচ্ছা, গেল। এরপর আলাদা আলাদা পাশের পাশের যোগফল লিখে বলেন তো প্লাস দিব না মাইনাস দিব? মাইনাস স্যার। মাইনাস। মাইনাস। স্যার এবার আমরা মাইনাস কি স্যার লিখবো, উভয় বিষয়ে পাস নাকি উভয় বিষয়ে ফেল, কোনটা বলেন? উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে পাস। উভয় উভয় বিষয়ে পাস, এটা আমরা লিখবো। প্লাস এবার আমরা কি দিব, উভয় বিষয়ে কি? তাহলে এখানে উভয় হচ্ছে বিষয়ে ফেল। অল সিঙ্গেলে অল তার মানে সিঙ্গেলে যদি সিকোয়েন্সটা খেয়াল পাশের করেন, তার তথ্য মানে থাকে আমি বলি তাহলে আমি বলি সিকোয়েন্সটা খেয়াল করেন। তাহলে প্রথমে যদি আপনি পাশের তথ্য দেন, তারপরে আপনাকে অবশ্যই উভয় বিষয়ে পাশের তথ্য দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ পাস সেটাই পাস বলছি। ফেল সবার শেষে ফেল কার ফেল তথ্য পাস দিতে হবে? ফেলের ফেলের। উভয় বিষয়ে ফেল। আচ্ছা, এইবার আসেন যিনি প্রশ্নটা করছেন, উনি যদি বলেন যে শুরুতে পাস না থেকে যদি ফেল থাকতো তাহলে আমি সূত্র কি বসাতাম, তখন সূত্রটা হতো মোট ফেল ফেল শিক্ষার্থী ইকুয়াল, বলেন তো কি হইতো? আলাদা উভয় 30% বিষয়ে ফেল। আলাদা 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 বিষয়ে ফেল। আলাদা আলাদা কি বিষয়ে ফেল। ফেল, বিষয়ে ফেল ফেল। মাইনাস হ্যাঁ। এবার কি বসাইতাম? উভয় বিষয়ে ফেল উভয় উভয় বিষয়ে বিষয়ে উভয় ফেল। ফেল বিষয়ে ফেল, প্লাস কি বসাইতাম? ফেল উভয় প্লাস বিষয়ে পাস। উভয় বিষয়ে এইবার পাস বুঝতে পারছেন কিভাবে হইতো? উভয় হ্যাঁ। হ্যাঁ স্যার, বুঝতে ওকে, পারছি এবার। ক্লিয়ার এবার? জি স্যার। হ্যাঁ, ওকে। ক্লিয়ার। এখন এখন আপনি এই অঙ্কটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমরা আসতেছি অঙ্কে। তাহলে 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় কি করছে, পাস পাস করছি। করছে। আচ্ছা বলেন তো, তাহলে এখানে যদি আমি মানটা বসাই তাহলে মোট শিক্ষার্থী কত পার্সেন্ট? 100% 150। তারপরে মোট তারপরে 8 7 100%। 15 150% হচ্ছে। 150%। মাইনাস উভয় বিষয়ে পাস করছে কতজন বলেন তো দেখি, সেটা তো দেওয়া নাই। 90% স্যার না 90% স্যার। দেওয়া নাই বললে ভুল হবে, দেওয়া আছে 300 জন, কিন্তু এটা তো আর পার্সেন্টেজ না, তাই না? এই না জন্য আমরা না কিন্তু স্যার। বসাইতে পারতেছি না। এটা যেহেতু পার্সেন্টেজ না, এই জন্য আমরা বসাইতে পারতেছি না। তাহলে আমরা উভয় বিষয়ে পাশকে কি বললাম, অলবোথ বলি কিনা বলেন তো? স্যার হ্যাঁ। অল বোথ আচ্ছা, প্লাস উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট বলেন তো দেখি? 10% 10%। 10%। তাহলে 10% বসাই দিলাম। ওকে। তাহলে এবার আসেন, হুম। বলে তো দেখি 150 আর 10 যোগ করলে কত হয়? 160। 160। তাহলে এই 160 যদি 100-র এই দিকে চলে আসে বলেন তো দেখি মাইনাস হবে কিনা?
হ্যাঁ, মাইনাস তাহলে তাহলে আমরা বলতে পারি -60 ইকুয়াল টু মাইনাস অল বোথ, বলা যায় কিনা? হ্যাঁ স্যার। ভালো করে স্যার দেখেন। অলবোধ তো ওদিকে নিয়ে যায়। কি কি বললেন, জি আরেকটু স্যার। বলেন। মানে স্যার অলবোধকে যদি স্যার ওদিকে নিয়ে যায় তাহলে আর হ্যাঁ মাইনাস হ্যাঁ, থাকতেছে না, তাহলে তাহলে দুই দিকে মাইনাস। অলবোধকে আমরা, না মানে ঘটনা হলো আমরা কোনটাকে ওইদিকে নিয়ে গেলাম, আমরা শুধু সংখ্যাটাকে ওইদিকে নিয়ে গেছি, বামে নিয়ে গেছি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হুম। স্যার। হ্যাঁ এই এই জন্য সংখ্যাটা যদি ওইদিকে যায় তাহলে এটা -100 থেকে 160, এই মানে ঘটনাটা এমন হয়েছে 100% -160% ইকুয়াল মাইনাস অলবোধ, বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তাহলে -60% ইকুয়াল টু মাইনাস অলবোধ, মাইনাস মাইনাস ক্রস, বলেন তো দেখি অলবোধের মান আমি কত পাইছি? 60%। 60%। এটা তো ক্লিয়ার নাকি? অলবোধের মান কত? একদম স্যার। 60%। এবার আমাকে বলেন অল বোথ মানে কি? অল বোথ মানে কি? উভয় বিষয়ে স্যার পাস। 60% রাইট, পাস। আমরা কি বের করছি? উভয় বিষয়ে পাস ওই ইকুয়াল বিষয়ে কত পাস। পার্সেন্ট? 60%। 60%। আচ্ছা এইবার আসেন, আমরা আমরা কিন্তু অঙ্কটা কোন পর্যন্ত করে ফেললাম? যে পর্যন্ত আমি কাটতেছি সেই পর্যন্ত করে ফেললাম, এই পর্যন্ত করে ফেলছি, তাই না? বলেন তো। স্যার আচ্ছা এখন বাকি কিন্তু এটা, যদি উভয় বিষয়ে কতজন পরীক্ষার্থী পাশ করে? 300 জন। আচ্ছা তাহলে উভয় বিষয়ে পাশ করে 60%, বলেন তো এই 60% এর ভ্যালু এই 300 কিনা? হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি সুতরাং 60% ইকুয়াল টু কতজন? 300 জন অর্থাৎ 300 তাহলে 100%। বলেন তো 1% মানে কতজন? 300 ভাগ 60। যেহেতু বলছে মোট শিক্ষার্থী কতজন বা কতজন পরীক্ষা দিছে, তার মানে কত পার্সেন্টের ভ্যালু বের করব? 100%। 100%। তার মানে 300 গুণন 100 ভাগ কত? 60। 60। শূন্য শূন্য ক্রস করে দিলাম, 5 6 30, 5 5 দ্বারা 100 কে গুণ করলে কত হবে? 500। ক্লিয়ার? কতজন? 500 জন। 500 জন। ঠিক আছে, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, জি স্যার। স্যার ওকে। এখন এখন আপনাদের কাজ হবে, আমি যখন অঙ্কটা শিখাইছি তখন আপনাদের কাজ হবে যে এই ধরনের অঙ্ক বইয়ে বা নোটে যেখানেই পান না কেন, কোথায় কোথায় আছে, কোন কোন অঙ্ক এই সূত্র দ্বারা হচ্ছে না সেটাকে আপনার খুঁজে বের করা, এবং আমাকে দেয়া যে বলবেন যে স্যার আপনি তো পাশের শেখাইছেন কিন্তু ফেলের অঙ্কগুলো যে আমি করতে পারতেছি না, তাহলে কি সূত্রটার মধ্যে কোনো সমস্যা আছে? তখন আমি আপনাকে এই জিনিসগুলো সলিউশন করে দিব যে হ্যাঁ এই এরকম অঙ্ক আপনি এইভাবে করতে পারেন এবার, ঠিক আছে? কিন্তু এগুলো আপনি যদি এরকম। প্র্যাকটিসই না করেন তাহলে তো আর বুঝতে পারলেন না, এই জন্য প্র্যাকটিসটা জি প্রয়োজন। স্যার। সপ্তম শ্রেণীর বই আছে স্যার, হ্যাঁ সপ্তম শ্রেণী ষষ্ঠ প্রত্যেকটাই, শ্রেণী। প্রত্যেকটাই সপ্তম শ্রেণীর বইয়ে, বই সপ্তম অষ্টম, অষ্টমে কম আছে, সপ্তম শ্রেণীর বই আছে, আবার ষষ্ঠ শ্রেণীর সপ্তম বইতে এই শ্রেণী অঙ্কগুলো নাই, নাই ঠিক স্যার, আছে? কিছু এখন কিছু, নাই স্যার, আগে ছিল, হ্যাঁ। আমরা করছি স্যার, ও আচ্ছা, তাহলে এবার আসেন। আমাদের স্যার ওকে, এখানে একটা এই যে প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন দিচ্ছেন উনি, এটাও আপনার প্রশ্ন? হ্যাঁ স্যার পুরোটা। ওকে, তাহলে খেয়াল করে দেখেন এই অঙ্কটাতে কি আছে। বলছে কোন পরীক্ষার্থীর 80% কিসে? গণিত। গণিতে, আর 70% কিসে পাশ করছে? বাংলায় আচ্ছা বাংলায়। বলেন তো দেখি পাশের তথ্য দেওয়া আছে কিনা শুরুতে? উভয় বিষয়ে জি পাস স্যার। করতে। তার মানে টোটাল ইকুয়াল টু অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান, এই যে সূত্র। তাহলে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটালের মান কত পার্সেন্ট? 100%। তাহলে হ্যাঁ, 100%। হ্যাঁ বলেন। সবই এই সূত্র দিয়ে, কিন্তু এই সূত্রটা মানে যেখানে টান থাকবে সেটা ঘুরায় ফিরায় আর কি, তাই না? সব তো একই সূত্র, মানে হ্যাঁ সব সব একই ক্ষেত্রে সূত্র, এই সূত্র। সব একই সূত্র, সেম স্যার জিনিস। সূত্র দিয়ে, স্যার এই অঙ্কটা আমার সূত্র দিয়ে মিলছে স্যার, কিন্তু স্যার আমি হ্যাঁ ডিটেলসে করতে গিয়ে আসলে কিভাবে আগাবো আচ্ছা, স্যার এটা আমি বুঝতে পারতেছি তাহলে না। তাহলে তাহলে খেয়াল করেন, আমি অঙ্কটা করি আগে। তাহলে আশি স্যার পার্সেন্ট এবং আগেরটাতে একটু সত্তর গেলে ভালো পার্সেন্ট হয় স্যার। তাহলে 8 7 15 বলেন তো 150% হয় কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো কত পার্সেন্ট? 60%। আচ্ছা তাহলে মাইনাস 60%। বলেন তো অল বোথের মান দেওয়াই আছে মাইনাস কিনা? 60%। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার স্যার। বলছে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো, বলেন তো দেখি নানের মান বের করতে বলছে কিনা? হ্যাঁ, তাহলে 150 থেকে 60 বাদ দিলে কত থাকে? 110। না, 90 স্যার। 90 হ্যাঁ, স্যার। 90% প্লাস হচ্ছে নান। তাহলে বলেন তো সুতরাং নানের মান কত? 10%। 10%। ঠিক আছে, 10। এই হচ্ছে অঙ্ক। এখন আপনি যদি মনে করেন যে এই ধরনের অঙ্ক আপনি ভেন চিত্র দিয়ে করবেন, তাও কিন্তু করতে পারবেন, এটাও করা সম্ভব, ঠিক আছে? স্যার, এই সূত্রের মেইন দিয়ে কনসেপ্টটা কঠিন কি মনে স্যার? হয়। স্যার হ্যাঁ এটা শিখবো না স্যার। আচ্ছা, এবার আসেন, এই দুইটা হ্যাঁ গেল, স্যার, ওটা অনেক এই কঠিন। দুইটা স্যার গেল। এটা একটু ডিটেলসে ইয়া করলে ভালো হয় স্যার।
কোন সেটের অঙ্ক শোনেন, এই এই না স্যার। অঙ্কগুলোর ডিটেলস আমরা সেট চ্যাপ্টারে গিয়ে শিখবো, বুঝতে পারছেন? এইগুলো আচ্ছা কিন্তু যেমন শতকরার অঙ্ক, এগুলো কিন্তু সেটের অঙ্ক। যখন আমরা সেটে যাব তখন এগুলো আমরা ডিটেল, ঠিক আছে, আচ্ছা মাথায় রাখবেন। হ্যাঁ স্যার। শতকরাতে আমরা এগুলো ডিটেলস শিখতেছি না, এগুলো সেটে গিয়ে আমরা ডিটেলস শিখবো। হ্যাঁ স্যার, এই স্যার মানে আমি আমাদের সূত্রটা ইয়াটা শর্টকাটটা পাচ্ছি স্যার, কিন্তু স্যার ডিটেলসে যখন যাচ্ছি আমি গোলাই ফেলতেছি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার হ্যালো কথা। স্যার। যে ডিটেলস, এই 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 অঙ্কগুলো ডিটেলস করতে গেলে কিন্তু একটু লিখতে হবে, তাই না বলেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, জি একটু জি স্যার, স্যার। একটু অনেক। লিখতে হবে, না লিখলে কিন্তু আপনি এই ডিটেলস হচ্ছে এই অঙ্কগুলো করতে পারবেন না। একটু লিখতে হবে, লিখে লিখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখাবো, ডিটেলস দেখাবো আপনাদেরকে যে এগুলো কিভাবে ডিটেলস করতে হয়। আচ্ছা এরপর আসেন, আজকে যেহেতু সমস্যা নিয়ে আলোচনা করতেছি এক এক করে। আচ্ছা এনার এই দুইটা সমস্যা আছেই, আর আর কে কে সমস্যা দিছিলেন? স্যার আইভি বলছি। হ্যাঁ হ্যাঁ বলেন, আপনি কোন সমস্যা, এই স্যার দুটো অনুজা। সমস্যা? স্যার, স্যার এটা আমার তো দুইটা করেই দিছি, সমস্যা এটা তো ছিল করেই দিলাম, তাই না? এটা করে দিলাম না? স্যার। এই যে পরেরটা একটু শুধু বলে দিবেন, এটা মনে হয় 21তম বিসিএস এর, আপনার হচ্ছে পিডিএফ এর প্রশ্নটাই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার, ও আচ্ছা, আমার পিডিএফ এ ছিল এটা। এটা কি হ্যাঁ করে স্যার। দেওয়া ছিল না? এটা করে দেওয়া ছিল না? স্যার সতেরোটা হচ্ছে এটা করে দেয়া, সমস্যা করে শিখেছে দেয়া পাস করেছে ছিল না স্যার, এটা আপনার পিডিএফ এর স্যার। এটা তো একটু আগে করছেন মনে হয় এটা স্যার। স্যার করে দেয়া নেই। আচ্ছা, 14টা। না স্যার, দোকানদার স্যার এটা একটু 10 আগে মিনিট করছি তো স্যার। এইটা করছি, কিন্তু এইটা করিনি, তাই না? স্যার এইটা আমি স্যার হচ্ছে, হ্যাঁ দ্বিতীয় স্যার আমি দ্বিতীয় 12 15 নম্বরটা করি নাম্বার। নাই স্যার। 12 15 নম্বরটা করি নাই নাম্বার। স্যার আমি। আচ্ছা 15। সবাই একসাথে কথা না বলে হ্যাঁ যে হ্যাঁ, এক প্রশ্নটা এক করে, করবেন মানে এক 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 করে এক করে কথা। আচ্ছা প্রশ্নটা করেন। আচ্ছা, আর কে কে দিছেন? আচ্ছা অনুজা দিছেন, অনুজা মানে একটু আগে কথা বললেন, ঠিক আছে। অনুজার জি অঙ্কগুলো স্যার। দেখি। আচ্ছা, অনুজার গুলো দেখি একটু স্যার আমরা। আমিও দিছিলাম স্যার কালকে, আচ্ছা শ্রাবণী। বুঝতে পারছি। আচ্ছা আমি দেখতেছি এক এক করে, হ্যাঁ। আচ্ছা পার্সেন্টেজের অঙ্কের সাথে, পার্সেন্টেজের অঙ্ক এগুলো। আচ্ছা এই এই দুইটা অঙ্ক কার সমস্যা বলেন তো দেখি একটু। স্যার আমার সমস্যা। আচ্ছা আপনার সমস্যা এই দুইটাই? দুইটাই করালে ভালো আচ্ছা, হয়, এটা, জি স্যার। তারপরে এটা, তারপরে স্যার এটা। ওই যে ষাটের অঙ্কটা, ষাটের ওই যে আচ্ছা অঙ্কটা দেখালেন না ওইটা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। স্যার এগুলো পিডিএফ দিয়ে দিছেন না? আহ, কি জানি, আমার মনে করতে পারতেছি না। আচ্ছা কোন অঙ্ক? এই যে এটা অঙ্ক, এটা অঙ্ক, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 40। দেখেন, দেখেন কি বলা হচ্ছে। আচ্ছা একজন স্যার পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভে পণ্য বিক্রি করে। এখন খেয়াল করে, আচ্ছা আপনারা কি বুঝেন? প্রথম জন 100 টাকা, তারপরে 120 টাকা, 144 টাকা, এগুলো কি বুঝলেন আমি যে লিখলাম? না স্যার। হ্যাঁ জি না বলেন। স্যার। আচ্ছা স্যার, একশো বিশের বলেন, শুনতে 20%। পাচ্ছি। স্যার আপনি যে শতকরার পিডিএফ গুলা দিচ্ছেন স্যার, ওইগুলো আপনি সিরিয়াল মতো করাইলে স্যার ওগুলোর মধ্যে অনেক সমস্যা বের হয়েছে তো, আচ্ছা মানে আচ্ছা সবারই ঠিক স্যার আছে, সলভ হয়ে যাবে। ওকে ঠিক আছে, আমি ওগুলো পিডিএফটা মানে দিছি। কিছু কিছু কঠিন অঙ্ক আছে যেন আপনারা ওগুলো সলিউশন করতে পারেন। উপস্থিত হয়তো এই মুহূর্তে করতে পারবেন না, কিছুদিন যাওয়ার পরে আরো অনেক অঙ্ক যখন শিখবেন তখন সবকিছু মিলায় সলিউশন গুলো করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ স্যার। কিছু কঠিন অঙ্ক আপনি আছে, যে কিছু কঠিন স্যার অঙ্ক আপনি আছে, যে না এগুলো এগুলো জাস্ট দেখে রাখেন, যেটা করা সম্ভব হয় করে রাখেন, দেন আমি আসবো। প্রথমে ইজি টাইপের অঙ্কগুলো করে যাব, সেকেন্ড টাইম যখন আবার ফেরত আসবো তখন হার্ড লেভেলের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব। প্রথমে যদি একেবারে হার্ড লেভেল গুলো করাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে প্রবলেম হবে এবং আগ্রহ হারিয়ে ফেলবেন অনেক। আস্তে 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 যাইতে হবে, জি স্যার, ধীরে ধীরে এমনিতেও ছোট থেকে যেগুলো বড়তে যাইতে হবে। করাইছেন হ্যাঁ তো অল্প আসেন আমি কিছু যাচ্ছি। বাকি আছে তো। এবার বলা হচ্ছে একজন পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উভয়ে কত পার্সেন্ট লাভে বিক্রি করে? 20%। 20% লাভে বিক্রি করে। বলা হচ্ছে একটি শার্ট খুচরা মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানে অঙ্কটাতে মানে ভাষাগত কিছুটা প্রবলেম আছে, আমার মনে হচ্ছে তাই। জি স্যার, হ্যাঁ, জটিল টাইপের। মানে ভাষাগত কিছুটা প্রবলেম আছে। তো বলা হচ্ছে একজন পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা উভয়ে কত পার্সেন্ট লাভ করে? 20%। 20% লাভ করে। লাভ করার পরে খুচরা মূল্য কত টাকা দাঁড়াইছে? 576 টাকা। আচ্ছা 576 টাকা। আচ্ছা বলেন তো দেখি, এই যে 576 টাকা, এটা কে বিক্রি করছে এই 576 টাকায়? পাইকারি ব্যবসায়ী নাকি খুচরা বিক্রেতা? খুচরা। খুচরা। খুচরা খুচরা খুচরা। এই যে ইনি বিক্রি করছে, ইনি কত টাকায় বিক্রি করছে?
20% লাভে। 20% লাভে বিক্রি করছে 576 টাকা। এখন 76 প্রশ্ন টাকা। করা হচ্ছে যে পাইকারি ব্যবসায়ীর কি মূল্য, ক্রয় মূল্য। ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল। তার মানে পাইকারি ব্যবসায়ীর, তার মানে বলেন তো অঙ্কটা কিছুটা রিভার্স অঙ্ক কিনা, মানে এরকমই তো মনে হচ্ছে উল্টো স্যার। দিকে যাওয়ার মতো কিনা। আমরা তো সাধারণত এই দিক হ্যাঁ। থেকে এই দিকে অঙ্ক করি, কিন্তু এই অঙ্কটা বলেন তো এখান থেকে আবার এই দিকে ফেরত আসতেছে কিনা, জি স্যার। এটা রিভার্স। আচ্ছা, এই কারণে দেখেন এনারা যে সলিউশনে বলছে তাহলে কি করে সমাধান করতে হবে, উল্টো বলা এক হচ্ছে। ধরা যায় কি সমাধান, দুটাকে, উল্টো উল্টো সমাধান। উল্টো ওকে, অঙ্কগুলোতে। আচ্ছা এখন আমরা চাইলে সহজ করেও ধরতে পারি, কিন্তু উল্টো সমাধান যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে। তো এই উল্টো সমাধান করার জন্য আমরা শর্টকাটে একটা জিনিস ব্যবহার করতে পারি। আচ্ছা বলেন তো দেখি, প্রথম জন লাভ করছে কত টাকা, 20 টাকা, 20% স্যার। প্রথম জন 20%, প্রথম জন কত পার্সেন্ট, 20%। 20%। প্রথম জন লাভ করলো 20%। আচ্ছা তাহলে কার 20% বলেন তো দেখি, কার 20%? আচ্ছা যদি 100 টাকা জিনিসটার দাম হইতো তাহলে প্রথম জন কত টাকায় জিনিসটা বিক্রি করতো, 120 টাকা। 120 টাকা। 120 টাকায়, তাই তো। আচ্ছা আবার আমি আচ্ছা, ধরলাম, এবার আসেন দ্বিতীয় জন। দ্বিতীয় জন যদি 100 টাকায় কিনতো তাহলে কত টাকায় বিক্রি করতো, 120 120 টাকায়। মানে দুইজন 120 যেহেতু টাকা। আছে এবং বলা হচ্ছে যে উভয়ই 20% লাভে বিক্রি করে। কিন্তু আমি যদি বলি যে প্রথম জন কিনলো 100 টাকায়, দ্বিতীয় জন, প্রথম জন 100 টাকা জিনিসটার দাম নির্ধারণ করছে, যেহেতু লাভ করবে 20%, তাহলে প্রথম জন বিক্রি করবে কত টাকায় বলেন তো দেখি জিনিসটা, 120 টাকা স্যার। 120 টাকায়। এইবার আসেন দ্বিতীয় জন যদি এই দামে কেনে তাহলে সে বিক্রি করবে কত টাকায় বলেন তো দেখি, 140 টাকা। 140 টাকা। 100 কত টাকা, 140 40 টাকা না স্যার। কিন্তু, 140 স্যার। 144 টাকা। কেন 144 টাকা? স্যার 120 এর 20% লাভ। রাইট, 120-এর 20%। 120-এর কত পার্সেন্ট, 20% লাভ। 120-এর 20%। 20% কত টাকা হয়, 140 টাকা। 140। 120-এর 20% কত টাকা হয়, 40 টাকা। 24 144। টাকা। 24 আমি 24 যদি এখন 24 বলি টাকা। যে বিক্রয় মূল্য 24 কত, টাকা, হ্যাঁ। দ্বিতীয় জনের বিক্রয় মূল্য কত, তাহলে স্যার 144 টাকা। রাইট 144 টাকা। তাহলে প্রথম জন মানে পাইকারি ব্যবসায়ী কয় টাকা দিয়ে জিনিসটা বিক্রি করছে, কয় টাকায় জিনিসটা বিক্রি করছে, 120 টাকা। 120 টাকা। 120 টাকা স্যার। এবার খুচরা বিক্রেতা কয় টাকায় জিনিসটা বিক্রি করছে, 140 টাকা। 144 টাকায়। এখন আমাদের তো এই অংশটুকু আমরা 100 ধরে বের করলাম, তাই তো, এই তিনটা জিনিস আমরা 100 ধরে বের করলাম। আচ্ছা বলেন তো এখানে কি চাইছে, কিসের, কোন বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি। খুচরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি, আচ্ছা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আচ্ছা বলেন তো দেখি এখানে পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ী উভয় 20%। আচ্ছা পাইকারি ব্যবসায়ীর এই জিনিসটা কি ক্রয় মূল্য না এই জিনিসটা বিক্রয় মূল্য বলেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। তাহলে পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য কোনটা, 100 টাকা। 100। আমরা এটা ধরে নিয়েছি, কি 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 করছি, এটা ধরে নিয়েছি। ধরে নিয়েছি। ধরে নেওয়ার ফলে তার মানে আমাদের কিন্তু এই 100 এর ভ্যালু কত সেটা বের করতে বলছে। খেয়াল করে দেখেন অঙ্কটা, বুঝতে পারেন কি, বুঝতে পারছেন যে কোনটা বের করতে বলছে, জি। হ্যাঁ স্যার। খেয়াল করে দেখেন আমাদের কিন্তু বের করতে বলে নাই যে 120-এর সমতুল্য কত, সেটাও না। বের করতে বলে নাই 144-এর সমতুল্য কত, সেটাও না। কার সমতুল্য বের করতে বলছে, পাইকারি বিক্রেতার ক্রয় পাইকারি মূল্য। বিক্রেতার কি, 100 পাইকারি টাকা স্যার। বিক্রেতার কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য, ক্রয় ক্রয় মূল্য। মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কোনটা ছিল, 100। 100 টাকা ছিল। এইটার সমতুল্য। এখন দেওয়া আছে কি বলেন তো দেখি, খুচরা বিক্রেতার কি দেওয়া আছে, মূল্য। খুচরা বিক্রেতার মূল্য, খুচরা মূল্য স্যার। খুচরা মূল্য। মূল্য আচ্ছা স্যার। বলেন তো এখানে বিক্রয় মূল্য। খুচরা মূল্য কোনটা, স্যার 574। 144 কিনা, হ্যাঁ স্যার 144। আচ্ছা হ্যাঁ খুচরা স্যার। মূল্য 144, তাহলে 144-এর জায়গায় কত দেওয়া আছে, 120। 576। 576। তাহলে আমি বলতে পারি যে 144 যদি 576 হয় তাহলে 100 কত, এভাবে বোঝেন কিনা বলেন। হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে হ্যাঁ, আমি আমার তো আমি কথা কিন্তু বল- আমি কিন্তু জানি না অঙ্ক হবে কিনা, কিন্তু আপনার থট কি বলে, থট এটাই বলে কিনা বলেন তো দেখি, হ্যাঁ। কি আপনার থট কি বলে যে 144-এর ভ্যালু কয় এখানে টাকা লাভ কত, করবে এখানে এটার কত দেওয়া আছে, 576। 576। তাহলে আমরা বলতে পারি 144 ইকুয়াল কত, 576।
তাহলে 1 576 ইকুয়াল কত? 576 ভাগ 144। আচ্ছা, তারপরে 100 ইকুয়াল কত, তাই কিনা বলেন তো দেখি। জি জি স্যার। স্যার। আচ্ছা, এইটা যদি না হয় তার মানে আমরা বুঝবো যে আমাদের এই থটের মধ্যে কোথাও ভুল আছে। দেখেন এদের ক্যালকুলেশন কিন্তু আলাদা আলাদা, না বলেন তো? হ্যাঁ। জি স্যার। আলাদা। আচ্ছা, এবার আসেন আমরা কাটাকাটি করব। বলেন তো, যদি যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 3 4 12 থাকলো কত? 2। 2 তাহলে 4 6 24। 24। তাহলে কত 4 6 কত হয়? 24। ঠিক আছে, কাটাকাটিটা ঠিক আছে কিনা বলেন। 3 4 12 36 স্যার। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওই 4 দিয়ে যদি ঠিক আমরা আছে এটাকে কাটি 4 25 কত হয়? 100। 100। 100। আচ্ছা, আবার আসেন 36কে 6 দিয়ে কাটুন। 36কে আমরা যদি কাটি হচ্ছে 6 দিয়ে আবার স্যার। 4 দ্বারা, তাহলে 4 নং 36 9। ওই ওই 4 দ্বারা কাকে কাটবো? 4 1 4, হাতে 1 17, 4 4 16, হাতে 100, আবার 4 4 16 হইলো। 9 দ্বারা যদি আমরা এটাকে কাটি 9 1 9, থাকলো কত? 5 54, 6 নং 54। ঠিক আছে না? স্যার। হ্যাঁ। স্যার। জি তাহলে 16 আর 25 আমরা যদি গুণ করি, বলেন তো 16 আর 25 গুণ করলে কত হয়? 400 স্যার। 400। দেখেন তো উত্তর ঠিক আছে কিনা 400। ঠিক আছে স্যার। জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। বলছি এই যে মানে ক্রয় করছে 100 টাকা দিয়ে, ঠিক হুম আছে, হুম করে 20% লাভে 120 টাকা হুম। বিক্রয় করছে। আচ্ছা এখন এই 144 এই জায়গাটা আমার না মাথা গোলায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করে 144 দেখেন, এর আমি এখানে আমি আবারও বলি। এখানে কয়জন ব্যক্তি বলেন তো দেখি? 2 জন। 2 জন। পাইকারি ব্যবসায়ী, পাইকারি বোঝেন তো? জি। পাইকারি ব্যবসায়ী। আর একজনকে খুচরা। খুচরা ব্যবসায়ী। আচ্ছা, কার জানে নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। স্যার নয়েজ হচ্ছে, আর কারো জানি একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, মনে সম্ভবত মাইক্রোফোনের শব্দ। এখন হচ্ছে না। ঠিক আছে, আমরা আসি। হ্যাঁ, আমরা 1 1.5 মিনিট পর ভিডিওটা কেটে যাবে, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেবেন। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করে দেখেন কি কয়জন ব্যক্তি এখানে? প্রথম জন ইনি কয়জন? দ্বিতীয় জন। দুইজনই কত পার্সেন্ট করে লাভ করে? 20%। 20% করে লাভ করে। তাহলে প্রথম ব্যক্তিও 20% লাভ করে, দ্বিতীয় ব্যক্তিও কি কয় পার্সেন্ট লাভ করে? 20%। 20%। আচ্ছা, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, আমি ধরে নিলাম ক্রয় মূল্য কত টাকা? 100। 100। 100। পাইকারি ব্যবসায়ী কত পার্সেন্ট লাভ করে? 20% মানে তাহলে বলেন তো 120। পাইকারি ব্যবসায়ী কত টাকা দিয়ে জিনিস, মানে কত টাকায় বিক্রি করে? 120 টাকা। 120 120। টাকা। আবার খুচরা বিক্রেতা লাভ করবে কত পার্সেন্ট? 20%। উনি বিক্রি করবে কত টাকায় বলেন তো দেখি? 144। কেন? 144। 120-এর 20%, 120%। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 24 120 এর টাকা। তাহলে 20%। 120 আর 24 হচ্ছে 144। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার স্যার। অঙ্কটা আসলে মানে একবারে একটা কথা লিখে ফেলছে, এর জন্য বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন আহ, পরেরটা পরের অঙ্কটাও মনে হয় একই ধাঁচের। আচ্ছা, ভিডিওটা কেটে যাক, আমি পুনরায় কানেক্ট দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত। আচ্ছা, ওকে, আমরা এক এক করে আসি। এটা সমস্যা হচ্ছে আপনার। ও হ্যাঁ, এটা তো করে দিতে চাইলাম তখন। আচ্ছা, ধার্য মূল্য বোঝেন না তখন বললেন একজন, যে ধার্য মূল্য কি জিনিস। খেয়াল করে দেখেন, ধরেন আপনি একটা টি শার্ট কিনতে গেছেন। টি শার্ট কিনতে গেছেন, তো টি শার্টের গায়ে বলেন তো মূল্য লেখা থাকতে পারে 1400 টাকা, থাকতে পারে কিনা? জি স্যার। জি হ্যাঁ। স্যার। প্রাইসের ট্যাগ ট্যাগ লাগানো আছে, প্রাইসের ট্যাগে কত টাকা লেখা আছে? 1400। 1400 টাকা। 1400 টাকা। বলেন তো ওরা ধার্য করে রাখছে কিনা এই মূল্যটা? হ্যাঁ কারা স্যার। ধার্য করছে? দোকানদাররা, তাই কিনা? জি। দোকানদার। শোরুমে আপনি একটা টি শার্ট কিনতে গেছেন, টি শার্টটার প্রাইস লেখা আছে 1400 টাকা। এটা কি মূল্য বলেন? ধার্য ধার্য মূল্য। ধার্য মূল্য। আচ্ছা, এই ধার্য মূল্যের উপর বলেন তো দেখি তারা 15%, 20%, 10% কমিশন দেয় কিনা? স্যার। জি স্যার। বাইরে আবার লিখে রাখে, বাইরে আবার লিখে রাখে 50% অফ, এভাবে লিখে রাখে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ লিখে রাখে। লেখা থাকে আবার আপ টু 50% অফ, এভাবে লেখা থাকে কিন্তু। আপ টু। হ্যাঁ স্যার থাকে। আপ টু মানে কি বলেন তো দেখি? সর্বোচ্চ। 50% হ্যাঁ, ব্যাপারটা এমন, মানে 50% পর্যন্ত
এত পার্সেন্ট পর্যন্ত, কিন্তু সব পণ্যের উপর কি 50%? না। না। তার মানে লিমিটেড কিছু কালেকশনের উপর 50%। দেখবেন যে কিছু পুরাতন হয়ে গেছে, হয়তো একটু স্পট আছে, নানান সমস্যা, ওগুলোর উপর তারা কি দেয়? কি দেয়? ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্ট দেয়। ডিসকাউন্টের বাংলা কি? কমিশন। কমিশন দেয়। আর কমিশন দেওয়ার আগে জিনিসটার গায়ে একটু বেশি করে মূল্য লিখে রাখবে কিনা তারা, বলেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই লাগবে। তার মানে তারা তো আর লস লাভ করবে না। তারা কি লস করবে? হ্যাঁ। ধরেন একটা জিনিস না। 500 টাকায় বিক্রি করলে তার লাভ হবে 50 টাকা। কয় টাকা লাভ হবে? 50 টাকা। 50 টাকা। তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত টাকা বলেন তো দেখি? 450। 450 টাকা। সে লাভ করবে কত টাকা? 50 টাকা। 50 টাকা। 50 টাকা। এখন আপনার কাছে বিক্রি করার আগে এসে জিনিসটার দাম লিখে রাখছে কত টাকা? 1000 500 টাকা। টাকা। 1100 টাকা। কত 1100 টাকা টাকা। লিখে রাখছে? 1100 টাকা। 1100। 1100। লেখার পরে লিখে রাখছে যে 50% লেস। কত পার্সেন্ট লেস? 50%। 50% লেস। আচ্ছা, 50% লেস দিলেও জিনিসটার দাম কত টাকা হয়? 550। 550 টাকা। 450 কি বিষয়টা বুঝাইতে পারছি? কত টাকা হয়? 100 টাকা বেশি লাগছে। তার মানে ঘটনা 550 কিন্তু টাকা। এরকম, ঘটনা কিন্তু এরকম, ঠিক আছে? অথবা 1000 টাকা লিখে রাখছে দাম, হুম 50% লেস দেওয়ার পরেও কত টাকা আসছে দাম? মানে 100 টাকা 500 টাকা লাভ স্যার। করছে। 500 টাকা। হ্যাঁ, বিষয়টা খেয়াল করেন। বিষয়টা হলো এইভাবেই কিন্তু তারা, তাহলে ধার্য মূল্য বুঝছেন যে ধার্য মূল্য কি জিনিস? স্যার। জি ওকে, স্যার। তার মানে কোনো জিনিসের গায়ে যে মূল্য লেখা থাকে সেটার নামই কি মূল্য? ধার্য মূল্য। ধার্য মূল্য। তাহলে এবার আসেন, তাহলে বলা হচ্ছে এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর কয় পার্সেন্ট কমিশন দেয়? 8%। 8% কমিশন দেয়। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি না যে জিনিসটার দাম, যদি যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, জিনিসটার দাম কত টাকা ধরে নিলাম আমি? 100 100 টাকা। টাকা। তাহলে 8% কমিশন দিলে জিনিসটার দাম কত টাকা হয়? 92 টাকা স্যার। 92 টাকা। কমিশন দেওয়ার পরেও কত পার্সেন্ট লাভ করে? 15%। 15% লাভ করে। আচ্ছা বলেন তো দেখি, 15% লাভ করার অর্থটা কি? মানে কমিশন দেওয়ার পরেও 15% লাভ করে, তাহলে জিনিসটার মূল্য কত টাকা, ধার্য মূল্য কত টাকা লেখা ছিল গায়ে? 100 টাকা। তাহলে 100 টাকা। কমিশন দিছে 8%, 8% কমিশন দেওয়ার পরেও কত পার্সেন্ট লাভ করছে? 15%। 15%। আচ্ছা তাহলে কার 15%? এই 100 এর 15% লাভ করছে। তার মানে বলেন তো জিনিসটা কত টাকায়, জিনিসটা বিক্রি করে তার কত টাকা হইতে হবে? 115 টাকা। যদি সে 15% লাভ করে তাহলে তো ধার্য মূল্যের উপরেই 15% লাভ করছে। তাহলে কত টাকা বিক্রয় মূল্য, তার কত টাকা? 115 টাকা স্যার। 115 টাকা। 115 টাকা। সে আর 15% লাভ স্যার করতে এখানে পারবে একটু না, তাই না? কনফিউজিং, স্যার এখানে একটা বিষয় না, খুব কনফিউজিং, কারণ এই যে 8% কমিশন তো দেওয়া হয়ে গেছে, এটার পরও 15%। তো আমি ভাবতেছিলাম এটা 92%-এর উপর কিনা, না, যে মানে 15% ঘটনাটা একটু ঘটনাটা কনফিউজিং। ঘটনাটা কি দেখেন, আপনি আপনি মনে করেন আপনি একজন দোকানদার, মানে থটটা কিন্তু একটু হ্যাঁ অন্যরকম, জিনিসটা থটটা আসলে একটু অন্যরকম। কেন অন্যরকম দেখেন, আপনি প্র্যাকটিক্যাল সেন্স যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, অঙ্ক গুলাই যাবে। আমি আবার বলি, একটু ভালো করে মনোযোগ দেন, তাহলে বুঝতে স্যার পারবেন। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে ওই কমিশনটা, এই যে পার্সেন্টে সবসময় কি ধার্য মূল্যের উপরেই নির্ধারণ করা হবে? তা- আচ্ছা, মানে এটা এখন কি এখন সবসময় আমরা ধার্য কি মূল্যের জানি, উপরে? খেয়াল করে দেখেন তো, আমরা কি জানি যে এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্য এখন কত টাকা ধার্য মূল্য, সেটা কি আমরা জানি? বলেন। না স্যার। জানি না। ধার্য মূল্য মানে কি? স্যার আমি বললাম ধার্য মূল্য মানে কি, জিনিসটার কিসের দাম? স্যার বিক্রয়ের দাম। গায়ের দাম। গায়ের দাম বোঝেন তো? হ্যাঁ জি স্যার। স্যার। মানে জিনিসটার গায়ে যে প্রাইসের ট্যাগটা ঝুলানো থাকে, সেটাতে কত, সেটাকে কি বলা হয়? ধার্য মূল্য। ধার্য মূল্য। ওটা ধার্য ধার্য মূল্য। মূল্য। তাহলে বলা হচ্ছে এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট কমিশন দিচ্ছে? 8%। 8%। তাহলে বলেন তো দেখি, এখানে যে মূল্যটা লেখা থাকবে সেই মূল্যটার 8% কমিশন দেওয়ার পরেও তার কত পার্সেন্ট লাভ থাকবে? 15%। 15%। তার মানে নিশ্চয়ই এখানে এমন ভাবে লিখে রাখবে জিনিসটার দাম যে 8% কমিশন দিচ্ছে, দিয়েও তার লাভ হচ্ছে কত পার্সেন্ট? 15%। 15%। মাঝখান থেকে আমি 8%-এর কথা চিন্তা বাদ দিলাম, 8%-এর চিন্তা বাদ দিলাম। তা আমি বললাম যে ওই জিনিসের গায়ে লিখে রাখা মূল্য কত পার্সেন্ট বলেন তো দেখি, কত টাকা? 115 টাকা 100। স্যার। কিন্তু এটা যে আসলে এক্সাক্ট 100, এটা কি আমি নিশ্চিত ভাবে বলতে পারি? বলতে না পারি না। স্যার। না না স্যার। কেন আমরা পারি ধরে না? নিছি। আমি ধরে আমি নিছি। ধরে নিছি, রাইট, আমি ধরে নিছি। হুম। ধরে নেওয়ার পর আমি প্রথমে কি আমি লাভ করব নাকি কমিশন দিব?
প্রথমে লাভ করবো। লাভ মানে হ্যাঁ, লাভ দোকানদার করবো কি স্যার। চিন্তা করবে, দোকানদার কি চিন্তা করবে, আমি কি লাভ। করব, কমিশন দিব না লাভ করব, কোনটা চিন্তা করবে আগে? লাভ আমি করবো। লাভ করবো স্যার। হ্যাঁ, স্যার দোকান, আপনি কমিশন দিয়ে দোকানদার, আপনি স্যার এখন লাভ কি করব। করবেন? আপনি দোকানদার, আপনি কমিশনের কথা আগে চিন্তা করবেন না আগে লাভের কথা চিন্তা? আর লাভের কথা চিন্তা লাভের করবো। কথা লাভ চিন্তা। চিন্তা। তাহলে আপনাকে বিক্রি করতে হবে কত টাকায় বলেন আমাকে? 115 টাকা। 15 টাকা স্যার। 115 টাকা। আপনার টার্গেট এটা কিনা বলেন তো দেখি, আপনার টার্গেট এটা কিনা? জি হ্যাঁ জি স্যার। হ্যাঁ, টার্গেট 115। ফিক্সড। আমার তো কথা ছিল হ্যাঁ বলেন। 115 টাকায় যদি আমি না বিক্রি করি তাহলে তো 15% লাভ হচ্ছে না আমার, আচ্ছা খেয়াল যেহেতু করে এখানে দেখেন দেওয়া না। আছে আচ্ছা 15%। আমি কি বলছি যে আমি এক্সাক্ট 100 আমি টাকা একটা আমি তো কথা বলি ধরে নিছি, স্যার, এক মিনিট। ধরে স্যার নিছি সরি, কিনা আমি বলেন? একটা কথা বলি। হ্যাঁ স্যার আমি বলছি কি, আমার না কেন জানি, সরি স্যার, মনে হচ্ছে যে আমি তো আপনার ব্যাচ 5-এ কিছুদিন ক্লাস করছি। আমার মনে হচ্ছে স্যার আপনি ম্যাথটা বোঝানোর সময় বাড়তি কথা বেশি হচ্ছে। আচ্ছা, মানে সবাই কথা বলতেছে তাই তো? সবাই কেমন যেন কথা বলতেছে, ক্লাসটা আসলে আমার ভালো লাগতেছে না। এটা আচ্ছা রেকর্ড দেখতে গেলেও লাগে। আচ্ছা ওকে। তো খেয়াল করে দেখেন, আমরা কন্টিনিউ করি আবারও। দেখি আমরা কিছুটা হয়তো মানে সংযত ভাবে কথা বলি সবাই। মানে সবাই একসাথে কথা না বলে এক এক করে বলি, তাহলে ভালো হবে। আচ্ছা খেয়াল করে দেখেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। আমার টার্গেট কিন্তু 100 টাকা দিয়ে জিনিসটা, মানে জিনিসটার গায়ে আমি 100 টাকা ধার্য করলাম। করার পরে আমি লাভের চিন্তা করে জিনিসটা 15% যেহেতু লাভ করব, আমি 115 টাকা জিনিসটার মূল্য নির্ধারণ করব। আর যেহেতু আমি 8% কমিশন দিব, তার মানে এই জিনিসটার গায়ে যেহেতু 100 টাকা লেখা আছে, আমি যদি 100 টাকার উপর 8% কমিশন দিতে চাই, তাহলে 8% কমিশন দেওয়ার পরে জিনিসটার দাম আসবে আমার 92 টাকা। এটা কিন্তু আমি 100 ধরে চিন্তা করতেছি। এখন ওই জিনিসটার গায়ে যে 100 টাকাই লেখা থাকবে এটা তো না, এটা আমার ধরে নেওয়া, এটা আমার কল্পনা যে 100 টাকার উপর আমি যদি আগে 8% কমিশন চিন্তা করি, তাহলে জিনিসটা তো 92 টাকায় বিক্রি করতে হবে। আবার আমি যদি 15% লাভ করতে যাই, তাহলে ওই জিনিসটা আমাকে 115 টাকায় বেচতে হবে। এইবার দোকানদার চিন্তা করবে তাহলে এখানে কত বসাইলে আমার কমিশন দেওয়ার পরেও 15% লাভ থাকবে। এখন দোকানদারের চিন্তা হবে এইভাবে। ওকে, তো এখন আমি অঙ্কটা করে দেই, দেন আপনারা একটু বলেন যে কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে কিনা আপনাদের। হ্যাঁ, আমি আগে অঙ্কটা করে দিই। আচ্ছা, এখান থেকে আমি অঙ্কটাকে একটু মার্ক করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেন আমি আসতেছি। ওকে, হুম, ওকে, দেখা যাচ্ছে ঠিকঠাক অঙ্কটা? জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে ঠিক আছে, আমি করতেছি, একটু মনোযোগ দেন। আচ্ছা, আমি লেখা শুরু করি। 8% কমিশনে, আমি একেবারে রিটেন করে দিচ্ছি অঙ্কটা, খেয়াল করে দেখেন। 8% কমিশনে ক্রয় 100 মাইনাস হবে 8 ইকুয়াল টু 92 গেল। এটা প্রথমে সলিউশনে। এবার আমাকে করতে হবে কি, কমিশন প্রথমে আমি দিলাম, এবার আমাকে লাভ করতে হবে। আমি লিখতেছি 15% লাভে বিক্রয়, তাহলে 100-র সাথে 15 যোগ হয়ে যাবে, তাহলে 115 হয়ে গেল। গেল এটা। এবার আমাকে বলছে কি, যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা? তাহলে ধার্য মূল্য বের করতে বলছে। আমি যদি ঐকিক নিয়মের আদলে সাজাই, তাহলে ধার্য মূল্যকে আমাকে ডান দিকে রাখতে হবে। তাহলে আমি এবার কি লিখবো? লিখবো, তাহলে কোনটা দিয়ে শুরু করতে, হ্যাঁ রাইট, বুঝে ফেলছি আমি। তাহলে 92, মানে ক্রয় মূল্য, আমি এখানে লিখবো ক্রয় মূল্য 92 টাকা হলে বিক্রয় মূল্য হইতে হবে আমার 115 টাকা। এটা আমি এখান থেকে পাইছি, এই দুইটা থেকে পাইছি যে ক্রয় মূল্য 92 টাকা হলে বিক্রয় মূল্য আমার 115 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি আমার 1 টাকা হয় তাহলে কি হবে? কমে যাবে। তাহলে উপরে 115, তার নিচে হচ্ছে 92। এবার যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য 280 টাকা হলে তাহলে কত হবে? 115 গুণন 280 ভাগ হচ্ছে 92। এখন একটু আমরা কাটাকাটি করব। তাহলে কত দ্বারা কাটাকাটি যায়? আমি দেখতেছি 2 দ্বারা যায়। তাহলে 45 দুগুণ 90, তাহলে 46। ওকে, এরপর 2, তাহলে 2 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, তাহলে 14 দুগুণ 28, তাহলে 140। আবার যদি 2 দ্বারা আমি এটাকে কাটি, 23 দুগুণ 46, তাহলে এটাকে আমি 2 দ্বারা কাটলে 20। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে। 23 দ্বারা যদি আমি এটাকে কাটি, তাহলে 5 23-এ 115 হয় কিনা? হ্যাঁ হুম, স্যার। 5 দুগুণ 10 আর 1 11, 3 5 15, রাইট। তাহলে 20 আর 5 যদি আমি
মানে কত কত আমি গুণ করব বলেন তো দেখি। স্যার ওটা 20 না তো স্যার? স্যার ওটা 140 তো স্যার 2 ভাগ করলে 70 70 হবে হবো, স্যার। আচ্ছা, আমার 70। মনে হয় সত্তর হবে স্যার। কাটাকাটিতে ওই একবারে কোনায় চলে গেছে, তো কোনো গন্ডগোল হয়তো হয়েছে। আমি একটু নিচে আসি। একশো স্যার পনেরো ওই যে স্যার গুণন 280 ভাগ কত 92, তাই না? স্যার কোথায় গন্ডগোলটা হয়েছে বলেন তো দেখি। 120-এ না, 115। স্যার ওটা 140-এর উপরে। রিফ্লেকশন এটা এখানে 120 না, 70 হবে। জি স্যার, ওটা 120। না 70 স্যার হবো। তাহলে কি 140। কি আছে বলেন তো, 5 আর 120 না? না স্যার স্যার, ওটা 5 আর 140। 70 হবো। 120 না স্যার, 140 এর 2 দিক 140। কাটলে 70 হবে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ওই ওই জায়গায় মনে হয় গন্ডগোলটা হয়েছে। আমি আবার কাটতেছি। জি তাহলে 46 দুগুণ 92, 2 দিয়ে যদি কাটি 14 দুগুণ 28, 140। আবার যদি 2 দিয়ে কাটি 23, আবার যদি এই 2 দিয়ে কাটি 70, তাই না? 70। 70, স্যার জি আবার স্যার। যদি 23 দিয়ে কাটি 5 23 115, তাহলে 5 আর 70 যদি গুণ করি আমি কত হয়? 350। 350। 350 অ্যান্সার আছে। এখন অঙ্কটা কিন্তু আসলে স্যার কেমন এটার জানেন? একটু শর্টকাট করে দিবেন। আচ্ছা হ্যাঁ, অঙ্কটা অঙ্কটা একটু কেমন জানেন? অঙ্কটা হচ্ছে যে মানে ট্যাক্স লাগছে এই জায়গায়, যে কমিশন আগে দিব তারপর 15% লাভ করব। এই জায়গায় কিন্তু অঙ্কটার প্যাচটা। এখন আমি যদি জিনিসটার দাম 100 টাকা নির্ধারণ করি, তাহলে নিশ্চিতভাবেই আপনি থাকেন যে আমি আগে যদি কমিশনের কথা চিন্তা করি 92, তারপর যদি লাভের কথা চিন্তা করি 115, এই দুটার মধ্যে দ্বন্দ্ব আপনাদের অবশ্যই লাগবে। লাগবে মানে 100% লাগবে। আপনারা বুঝতে পারবেন না, মিলাইতে পারবেন না যে এই দুইটা আসলে 92 আর 115 হয়ে কিভাবে আমার 15% লাভ হইলো। এটা কিন্তু আপনি মিলাইতে পারবেন না, সম্ভব না হ্যাঁ মেলানো। স্যার। কেননা আমি এটা কি নিছি বলেন তো দেখি। তার জন্য ধরে নিছি এটা ধরে নিছি। এখন ধরে নিছি কেন এইভাবে ধরে নিলাম, এটা কি বলেন তো, এটা কি মূল্য ধরে নিছি আমি, বলেন তো দেখি কি মূল্য। ক্রয় ন্যায্য মূল্য। মূল্য। ন্যায্য ক্রয় মূল্য। মূল্য। হ্যাঁ, ধার্য না মূল্য। এটা ক্রয় মূল্য না, এটা কি মূল্য? ধার্য ধার্য ন্যায্য মূল্য। মূল্য। ধার্য মূল্য। আমি এটা ধরে নিছি। ওকে, ধার্য মূল্য ধরে নিছি। আর এই যে আসেন ক্রয় মূল্য কত টাকা? 280। 92। 200 280 টাকা। কত টাকা? 280। 280 280। টাকা। 280। আচ্ছা, 280 এইবার আসেন, টাকা। এইবার আসেন, এটা ক্রয় মূল্য না? বলেন তো এটা ক্রয় মূল্য কিনা? জি স্যার। ক্রয় এটা মূল্য। ক্রয় মূল্য, তো 280 টাকা তো ক্রয় মূল্য। তাহলে কি বের করতে বলছে বলেন তো, কি কত? ধার্য ধার্য মূল্য। মূল্য। ধার্য ন্যায্য মূল্য মূল্য। কত? তাহলে ধার্য মূল্য কত? আচ্ছা, ধার্য মূল্য বের করতে বলছে। আচ্ছা বলেন তো, এই যে 92 আর এই যে 115, এই দুইটার মধ্যে কোনটা ধার্য মূল্য বলেন তো দেখি তাহলে। 115 টাকা স্যার। 115, 115। 115টা ধার্য মূল্য, খেয়াল করে দেখেন। তাহলে জিনিসটার গায়ে কত টাকা লেখা ছিল? 115 টাকা স্যার। 115 টাকা। 115 টাকা লেখা ছিল। তারপর মানে 115 টাকা লেখা ছিল, তারপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 15%। 15% লাভ 15%। হয়েছে। এবার আসেন, মানে তাহলে ক্রয় মূল্য আমাদের কত টাকা? 92 টাকা স্যার। ক্রয় মূল্য স্যার 100 টাকা। 92 টাকা। কত টাকা ক্রয় মূল্য? ক্রয় মূল্য 92। 92 92 টাকা। টাকা। তাহলে আমাদের 92 টাকা, তাহলে 92 সাথে যদি আমি 8 যোগ করি, তাহলে তাহলে কত হয়? 100 100। টাকা। 100। 100-র সাথে যদি আমি 15% লাভ হিসাব করি, কত হয়? 115। 115। তার মানে 92 টাকা আমার কেনা, তার সাথে যোগ 8, তার সাথে যোগ 15। হ্যাঁ, এইভাবে হিসাব করে আমাকে জিনিসটা কিন্তু হিসাব করতে হয়েছে। কিছুটা কিছুটা মানে থিঙ্কিং লেভেলটা কিছুটা অন্য ধরনের আর কি এই অঙ্কটাতে। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনাদের কিছুটা প্রবলেম হইতে পারে। একটু অ্যাডভান্সে গেলে আপনারা এই ধরনের অঙ্ক বুঝতে পারবেন। হ্যাঁ, আরো অন্যভাবে করানো যায় এই অঙ্কটা। হ্যাঁ, চাইলে আমি একটু অন্যভাবে করাইতে পারি আপনাদের, কিন্তু ঘটনা হচ্ছে এই মুহূর্তে অন্যভাবে করানো আমার মনে হয় না যে ঠিক হবে। ওটা ওটা আলাদা একটা থট হয়ে যাবে তখন। হ্যাঁ, আচ্ছা আমরা স্যার আসি পরে। আর যেটা করাইছেন এটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, স্যার মানে আপনি তাহলে যদি সহজ ঐকিক হয়েছে স্যার। সাহায্যে করতে চান, তাহলে আমি যেভাবে করাইছি ওইভাবেই আপনাকে চিন্তাটা করতে হবে। আচ্ছা, কেন বলেন তো আমি ক্রয় মূল্যটাকে বামে রাখলাম? স্যার কেন এখানে আমি ক্রয় মূল্য দেওয়া 92 আছে। দিয়ে অঙ্কটা শুরু এই করলাম? অ্যান্সারেই তো বলছে ধার্য মূল্য, এই রাইট, জন্য ধার্য অ্যান্সারে মূল্য চাইছে ডানে। যেহেতু ধার্য মূল্য, ওই জন্য আমি 115টা কোন দিকে রাখছি? ডান দিকে। ডান দিকে ডান রাখছি। দিকে। আর 92টাকে কোন দিকে রাখছি? বাম দিকে। বামে রাখছি, যেন ক্রয় মূল্যের সাথে ওটার একটা সামঞ্জস্য ঘটায়া তারপর আমি যেন 115 মানে কত সেটা যেন বের করতে পারি। এইভাবে আমাদের কিন্তু সাজাইতে হয় অঙ্কগুলো। আচ্ছা এবার আসেন। আচ্ছা, আর জানি কার সমস্যা? স্যার ওইখানে আরেকটা অঙ্ক ছিল। কোথায় কোথায়? একই সাথে না? কোনো আচ্ছা আচ্ছা, আরেকজনের একটা হ্যাঁ করুন। আমি তো অনেকগুলো অঙ্ক দিছিলাম। অনেকগুলো না? স্যার আমার আরেকটা অঙ্ক 6টা। ছিল। আচ্ছা ওকে, আচ্ছা আমি দেখতেছি। আরেকটা মানে এইটা না, জি এটার স্যার। কথা বলতেছেন?
জি স্যার। হ্যাঁ স্যার, এটা আমি দিছি। আচ্ছা, আপনি আপনি দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, এটা সহজ আছে অঙ্ক। এখানে না বোঝার তেমন কিছু আমি দেখতেছি না, একটু মাথা খাটান তো অঙ্কটা, তাহলে আপনি করতে পারবেন। সহজ আছে কিন্তু অঙ্কটা, আমি বললাম। আচ্ছা, আর কে আর কে? ছিল স্যার স্যার আমি দিয়েছিলাম। কি নাম আপনার? স্যার স্যার আইভি। অনুজা। আচ্ছা, আইভি। আরেকজন বলেন, আপনার কি নাম? অনুজা। অনুজা। আইভি। আচ্ছা, আইভির সমস্যাটা দেখি। আচ্ছা, এই নিচেরটা। আচ্ছা, আপনার তো উপরেরটা সমস্যার সমাধান হয়েছে, আচ্ছা নিচেরটা আছে, ওকে। আমি আরেকবার দেখি। 110 টাকা, এটা বিসিএস এর অঙ্ক না? সলিউশন করা বুঝে আছে আমার একটা ভিডিওতে অঙ্কটা। আচ্ছা, অনুজা কই? অনুজা। আচ্ছা, আপনার তো অনেক অঙ্ক। স্যার সবগুলো করছি তো, করার পরে এগুলো সমস্যা হয়েছে আর কি, এজন্য। আচ্ছা, এই অঙ্কটা প্রবলেম হচ্ছে করতে? জি স্যার। হওয়ার তো কথা না। কেন, কোথায় প্রবলেমটা হচ্ছে? স্যার তারপরে ওই যে একটা অঙ্ক দিছিলেন না, যে ওই 25% ধরেন লাভে, মানে A+B, A হুম হুম বাই হুম হুম। 100 একটা সূত্রে, ওই টাইপের একটা অঙ্কে। এটা না স্যার, এটা? দুইটা অঙ্ক একসাথে দিয়েছি। আচ্ছা, না না না, এরপরে। ওটা তো মানে লাভ হবে বৃদ্ধি আর এটা হ্রাসের অঙ্ক তো নেই। এই যে 241। না স্যার। স্যার ওই যে A+B ইন্টু A গুণ B/100, ওই সূত্রের অঙ্কের কথা বলতেছে মেবি আপু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ। ওটা কোথায় আছে, কয় নম্বর অঙ্ক? স্যার দেখেন লাস্টে দিছি স্যার, মনে হয় লাস্টের দিকে দুইটা অঙ্ক দিছি একসাথে। এটা? না স্যার। আর হ্যাঁ তো নাই এইটা অঙ্ক, এইটা। আর তো নাই। এই আচ্ছা, যে আপনি এই যে এই দুইটা। আপনি আপনি আরেকবার সেন্ড করেন ওই স্যার এই অঙ্কটা। দুইটা। এটা? স্যার এই দুইটা। হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমি সেভ এজ যাচ্ছি, ডেস্কটপে সেভ করে। আচ্ছা, আমি এখান থেকে যাই, কোথায় সেভ করলাম? সেভ হয় না এখনো স্যার। ডেস্কটপে, স্যার ডেস্কটপ সিলেক্ট করা নাই স্যার। আচ্ছা, হয়ে গেছে। সেভ হয় নাই তো এখনো কোনো। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এই অঙ্কটা না? জি স্যার। 187। স্যার দুইটাই, উপরেরটা নিচেরটা আচ্ছা, দুইটাই। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি দুইটাই। আচ্ছা, খেয়াল করে একটা দেখেন। করালে আরেকটা পারবো হয়তো। আচ্ছা, চিনির মূল্য। আচ্ছা, কি বলা হচ্ছে অঙ্কটাতে? চিনির মূল্য কয় পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 25%। 25% বৃদ্ধি পাইছে। একটা পরিবার তাদের খরচ কমাইছে, হ্রাস করলো, যাতে চিনি খাওয়া বাবদ খরচ মোটের উপর কয় পার্সেন্ট বৃদ্ধি পায়? অতিরিক্ত লেজ লাগাই দিছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ। অতিরিক্ত লেজ লাগাই দিছে, একটু স্যার 10% যেন এজন্য বৃদ্ধি পায়। সমস্যা হচ্ছে। আচ্ছা, 10%। আচ্ছা বলেন তো, 10% বৃদ্ধি পাওয়ার অর্থ কি 110 হয়ে হয়ে যাওয়া না? জি স্যার। হ্যাঁ 10% বৃদ্ধি মানে কত স্যার, হওয়া? 110। 110। আচ্ছা, এখন চিনির মূল্য, চিনির মূল্য যদি 25% বৃদ্ধি পায়, তাহলে বলেন তো দেখি 100-তে 25 কিনা? স্যার জি একসাথে তা বসে। বৃদ্ধি পাওয়া মানে আমরা যোগ হিসাব করছিলাম কিনা? জি। জি স্যার, হ্যাঁ। তা যোগ হিসাব করছিলাম, যোগ, মনে রাখবেন, যোগ হিসাব করছিলাম, আর উপরে গুণ হিসাব করছিলাম না? জি স্যার। ওকে। 100 আচ্ছা বলেন তো গুণন তাহলে, 25। উপরে যেহেতু আমরা গুণ হিসাব করছি, বলেন তো দেখি তাহলে নিচে এই এই পার্সেন্টেজটা কি ছিল? না স্যার। ছিল না, এই না না। পার্সেন্টেজটা ছিল না। তাহলে এটা বৃদ্ধি আছে, এটাও বৃদ্ধি, তাহলে মোটের উপর এটা কি বৃদ্ধি বলেন তো, খরচ বৃদ্ধি কিনা? জি। খরচ জি বৃদ্ধি। স্যার। খরচ বৃদ্ধি পাবে। তাহলে বলেন তো দেখি, খরচ যদি বৃদ্ধি না পাইতো, তাহলে বলেন তো দেখি আমরা উপরে 100 গুণন 25 এটাই বসাইতাম। কিন্তু খরচ কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 10%। 10%। 10। এই জন্য 25% এটা না হয়ে 25 থেকে 10 বিয়োগ করলে কত হয় বলেন তো? 15%। 15। 15। এই 15 এখানে বসে যাবে, এই 15 এখানে বসে যাবে, এই 15 এখানে বসে যাবে। এখন অঙ্কটা করেন, এখন অঙ্কটা হয়ে যাবে। স্যার বিয়োগ হবে, আর কখনো কি যোগ হবে, এরকম মানে মানে হবে খেয়াল করে কোনো দেখেন, অঙ্কে? আচ্ছা খেয়াল করে দেখেন তো। আচ্ছা, তাহলে 100, 25 থেকে 10 বাদ দিলে কত হয়, 10 না 15?
10 15 15। 15। 100 গুণন 10 15 ভাগ হচ্ছে 125। কাটাকাটি করলে কত আসে? 4 25, 5 25 125, 5 20 100, 3 5 15 আর 3 5 15। উত্তর 15? না, 15 তো হচ্ছে 12 না। স্যার, উত্তর কত? 12 স্যার। আমাদের ভুল হইলো নাকি কোথাও কাটাকাটি করা? স্যার 12% কাটাকাটি কাটাকাটি করা বলেছি স্যার। কাটাকাটিতে কোথাও ভুল হয়েছে মনে হয়। আচ্ছা, আরেকবার দেখেন তো কাটাকাটিটা। তাহলে উপরে স্যার ওটা 4 100 25 100 গুণন হবে স্যার। 15, নিচে কত? স্যার ওটা 4 125। 4 4 25 100 5 25 দিয়ে 100 কাটলে হবে 5 উপরে 25 4। এ কত? স্যার 125 উপরে স্যার। 4 হবে 100 কেটে। 5, তাই না? 5 না? তাহলে 5 দিয়ে কাটলে হ্যাঁ 3 স্যার। 5 15, আর 25 দিয়ে 100 হ্যাঁ কে স্যার। কাটলে 4, তাহলে 3 4 12, 12%। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, এই যে জি স্যার স্যার। 12%। তাহলে নিচেরটা কি, আর নিচেরটাই তো অন্যরকম। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই অঙ্ক কিন্তু কম আসবে, খুবই কম আসবে, খুবই কম আসবে না বললেই চলে। হুম, খুবই কম। এটা কি কোনো সালে আসছিল? না 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 স্যার, স্যার। এটা কোনো সালে আসে না, এটা উনি বানাই ওই দিছে। নিয়মের অঙ্ক তো তাই করতে গিয়ে আর হ্যাঁ, কি এটা এটা আমার কিন্তু বানাই সমস্যা দিছে, হয়েছে। এটা কোনো সালে আমি পাইনি এখন পর্যন্ত, এটা বানাই দিছে অঙ্ক, ঠিক আছে? শুধু বানাই দিছে, আর জি কিছুই না। স্যার। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আর আজকের, ওকে, আমরা স্যার আমার ওই অঙ্কটা একটু দেখায় দেন। কোনটা, কোন অঙ্কটা? শাকিল কোনটা আহমেদ। কোনটা, কয় নম্বরটা? শাকিল আহমেদ দেখেন, আহমেদ আচ্ছা শাকিল। আচ্ছা, একটু লাইনে থাকেন আপনারা। বোঝা যাচ্ছে শুনতেছি। শাকিল আহমেদ, কোন অঙ্কটা আপনার বলেন তো, অঙ্কটা একটু। স্যার এই যে মেসি লেখা ওইখানে ঢুকেন। কোথায় কোথায়? এই যে এটা, জি জি এটা স্যার, আপনার? স্যার এটা এটা আমার না ছিল স্যার। স্যার। আচ্ছা, ওকে, আসতেছি। কি বলা হচ্ছে অঙ্কটাতে? একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলা হচ্ছে? একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো, ভালো কথা। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন এই অঙ্কটা মোটামুটি কিন্তু কঠিন আছে, 16তম বিসিএস এর অঙ্ক। এখন আসেন, আমরা রিটেন করব নাকি শর্টকাটে করব, আগে বলেন। একটু রিটেন স্যার করা স্যার আগে যায়। আগে আগে স্যার শর্টকাট রিটেনই করেন। করেন, রিটেন আগে করেন স্যার। রিটেন শর্টকাটে করব, বলেন। আগে রিটেন। জি হ্যাঁ স্যার, স্যার, আগে রিটেন, রিটেন। রিটেন রিটেন করলে করলে তো অনেক শর্টকাটে কথা এমনি হবো। ভুলাই যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 করে দিচ্ছি, দেখেন রিটেন শর্টকাট মিলায় করতেছি, খেয়াল করে দেখেন। আচ্ছা, তাহলে কি বের করতে বলছে সেটা আগে মাথায় রাখেন। বের করতে বলছে কি বলেন? ক্রয় মূল্য। স্যার ক্রয় মূল্য। দ্রব্যটির ক্রয় ক্রয় মূল্য। মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য বের করতে বলছে। আচ্ছা, তাহলে বলেন তো দেখি আমাকে, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, ক্রয় মূল্য আমি কত পার্সেন্ট ধরবো? কত ধরবো, কত ধরবো বলেন? 100। 100। তাহলে আমি লিখবো, ধরি ক্রয় মূল্য কত? 100। 100 আমি ধরলাম। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? ওই যে ইংরেজি বাংলা মিক্স করা 7.5। অঙ্কটাতে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 7.5। 7.5। 7.5। 7.5। তাহলে ক্ষতি হয় কত পার্সেন্ট? 7.5, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে 7.5% ক্ষতিতে, তাহলে বলেন তো বিক্রয় মূল্য কত? 91.92.5। 92.5 টাকা কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই তথ্যটুকু থেকে এই তথ্যটুকু আমি কাটা দিলাম, কাটা দিয়ে বলেন তো দেখি উপরের জিনিসগুলো লিখলাম ঠিক আছে কিনা বলেন। জি ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আসেন পরের লাইন। যদি
দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, তাহলে আমি কি লিখবো? 10% ক্রয় মূল্য, কমে কি মূল্য বলেন? কমে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ক্রয় ক্রয় মূল্য। মূল্য। তাহলে বলেন তো 90 টাকা কিনা? জি স্যার। হ্যাঁ জি। ঠিক আছে তো, আমি এটাও কেটে দিলাম। এটা করা শেষ নাকি? হ্যাঁ স্যার, জি। আসলাম। এবার বলা হচ্ছে এবং বিক্রয় মূল্য কত টাকা বেশি? 30 টাকা 31 টাকা বেশি। বেশি। 31 টাকা। কত টাকা বেশি হলে? 31 টাকা বেশি হলে কত পার্সেন্ট লাভ হতো? 20% 20%। 20% লাভ। লাভ হতো। আচ্ছা, তাহলে তাহলে বলেন তো দেখি, এই 20% লাভ মানে কার উপর 20% লাভ? ক্রয় 100 মূল্যের উপরে। ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে বলেন তো, ক্রয় ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ করি, তাহলে জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 কত? টাকা, 120 টাকা স্যার। 120 120 টাকা। টাকা। বলেন তো দেখি এই লাইনটা এরকম দাঁড়ায় কিনা, এটা দ্বারা, এটা দ্বারা, এটা দ্বারা? হ্যাঁ স্যার, অবশ্যই দাঁড়ায়। আচ্ছা বলেন তো হ্যাঁ দেখি, স্যার। ক্রয় মূল্য কত আছে এখানে? 90 টাকা। 90 আচ্ছা, টাকা। ক্রয় মূল্য 90 টাকা। 90 টাকা হলে বলেন তো বিক্রয় মূল্য কম হবে নাকি বেশি হবে? কম হবে কিনা? কম। কম হবে স্যার। কম হ্যাঁ হবে। এইবার এইবার আমাদের আমাদের কি কি বের করতে বলছে? তাহলে আমরা আমরা তো এটাতে আসলাম, তাই না? কিসে আসলাম? 90 টাকা হলে। আচ্ছা, তাহলে ক্রয় মূল্য কত টাকা হলে? 100 90 টাকা টাকা হলে হলে। বিক্রয় মূল্য 120 টাকা, এটা আমরা বের করে ফেললাম। ক্রয় মূল্য জি 90 স্যার, টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে আচ্ছা তো কত হয় আমরা একটু বের করি। আমরা একটু বের করি আসলে বিক্রয় মূল্য কত হয়। তাহলে 90 160 টাকা টাকা। হলে, আচ্ছা শূন্য শূন্য আমি ক্রস করে দিলাম, দিলাম ক্রস। এটা কিন্তু আমি শর্ট এটা স্যার। কিন্তু আমি শতকরা বের করব, ভাবিয়েন শতকরা বের করব। আচ্ছা তাহলে আমি হচ্ছে যদি এখানে 100 100 ধরি, ক্রয় মূল্য, আচ্ছা শূন্য শূন্য আমি ক্রস করে দিলাম, শূন্য শূন্য ক্রস করলে কত হয়? 9 দ্বারা যদি আমি এটাকে কাটি, বলেন তো কত? 3 তিরিখা 9, 3 চারা 12 কিনা? স্যার শূন্য জি। দুইটাই কেটে যাবে তো স্যার, 190 এর সঙ্গে কাটা যাবে। শূন্য দুইটা কেটে দিলাম। ওকে। স্যার আচ্ছা তাহলে হচ্ছে 9 দেখেন 12 108। দেখেন, সেন্সটা গড়বড় হয়ে যাচ্ছে, একটু হালকা গড়বড় হয়ে যাচ্ছে। আমি আবার বলি, হ্যাঁ, একটু গড়বড় হয়ে যাচ্ছে। কি বের করতে বলছে সেটাতে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে বলছে। যেটা বের করতে বলে সেটা কোন দিকে রাখতে হয় বলেন? ডাইন কোন দিকে, দিকে ডাইন স্যার? দিকে, ডান এটাই তো দিকে কি আছে আমাদের, এই জন্য কিন্তু সেন্সটা মিলতেছে বিক্রয় না। মূল্য। ঠিক আছে, ডান দিকে কিন্তু আমরা বিক্রয় মূল্য রাখছি, এই জন্য কিন্তু গন্ডগোলটা হচ্ছে, আমরা কিন্তু মিলাইতে পারতেছি না। ওকে, আবার আমি মুছে দিলাম। এটা গুণ বারবার করে 100 কিন্তু হতো। খেয়াল রাখতে হবে যে যেটা বের করতে বলছে সেটাকে কোন দিকে রাখতে হবে? ডান ডান দিকে। দিকে দিকে। স্যার। ডান দিকে রাখতে হবে। ওকে, তাহলে আমরা আমরা আবারও আসি। জি। আচ্ছা, এখন আসেন আমরা যেটা বের করতে চাই, যে এই যে আমাদের 20% লাভের কথা বলা হচ্ছে, তাহলে 20% লাভ মানে কি? 20% লাভ 120 মানে টাকা। 100 টাকায়, 20। 100 টাকায় কত হবে? 120 টাকা স্যার। 120। 120। তাহলে বলেন তো দেখি, 100 টাকা আমরা কি ধরছি, কি মূল্য ধরছি? ক্রয় মূল্য স্যার। ক্রয় ক্রয় মূল্য। মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। 120 টাকা। এটা 20% লাভ হলে, কিন্তু আমাদের ক্রয় মূল্য কত ছিল বলেন তো দেখি? 100 90। টাকা। 90 টাকা। তাহলে 90 টাকা হইলে কত টাকা বিক্রি করলে আমার 20% লাভ হবে, এই জিনিসটা আমি বের করে নিতে পারি। তাহলে 1 টাকা যদি হয় উপরে 120, তার নিচে 100, যদি 90 টাকা হয়, তাহলে 90 টাকা হলে বলেন তো দেখি উপরে 120 গুণন 90 ভাগ 100 হবে কিনা? জি হ্যাঁ স্যার, স্যার। জি। অবশ্যই হবে। তাহলে 10 10 108 টাকা। 10 10 কাটা, বলেন তো 9 আর 12 গুণ করলে 108 হবে কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। তার মানে আমরা কি বের করলাম, যে 90 টাকা যেটার ক্রয় মূল্য, সেটা যদি আমি 108 টাকায় বিক্রি করতে পারি, তাহলে কয় পার্সেন্ট লাভ হবে বলেন? 20% লাভ হবে। 20% লাভ 120%। হবে। মানে 20% লাভ হবে। সেটা আমি এইভাবে বের করে ফেললাম। তার মানে আমি আদতে এই জিনিসটা দ্বারা কি বের করছি? জিনিসটা দ্বারা বের করছি 90 এর 20%, শূন্য 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 কাটা, 9 দুগুণ 18, 90 আর 18 যোগ করলে কত হয় বলেন? 108। 108। আচ্ছা বলেন তো এই জিনিসটা বের করছি না এইটা দিয়ে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তাহলে কি বুঝতে পারছেন আপনারা, যে 90 টাকা যে জিনিসটার ক্রয় মূল্য, সেটা যদি আপনারা 20% লাভে বিক্রি করেন, তাহলে কয় টাকায় বিক্রি করতে হবে? 108 টাকা। 108 টাকা। 108। এখন আসেন তাহলে 108 টাকা আমাদের কি কি মূল্য বলেন? লাভে বিক্রয় মূল্য না? হ্যাঁ স্যার। হ্যাঁ জি। আচ্ছা, লাভে বিক্রয় মূল্য, তাহলে আমাদের কাছে ক্রয় মূল্য আছে কত টাকা? 90 টাকা। 90 টাকা। 90 90 টাকা। টাকা। আচ্ছা, লাভে বিক্রয় মূল্য আছে কত টাকা?
একশো আট 108 টাকা। 108 টাকা। 108 টাকা। এখন আসেন, বলা হচ্ছে বিক্রয় মূল্য কত টাকা বেশি, এই তথ্যটা তো এখনো আমরা ব্যবহার করিনি, করছি? না না স্যার। না। স্যার করি নাই। এখন এইটা আমাদের এখন ক্লু, এই তথ্যটাকে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই তথ্যটা আমরা কিভাবে ব্যবহার করব একটু মাথায় রাখতে হবে, কিভাবে আমরা ব্যবহারটা করতে পারি। আমরা বলেন তো দেখি, তাহলে বিক্রয় মূল্য আগে ছিল কত টাকা বলেন তো দেখি? 92 92.5। এই যে দেখেন, এটাও তো বিক্রয় মূল্য, তাই না? কত ছিল? 92.5। 92.5। এখন বিক্রয় মূল্যটা কত? 108 টাকা। 108 তাহলে তাহলে কি আমরা বলতে পারি না যে বিক্রয় মূল্য বেশি? বিক্রয় মূল্য জি বেশি। স্যার কিছুটা ক্রিটিক্যাল জি মনে স্যার। হচ্ছে অঙ্কটা। তাহলে 108 মাইনাস কত? 92 92.5। তাহলে 108 থেকে 92.5 বাদ দিলে কত থাকে 92। আমাকে বলেন? 15 15, 15.5 টাকা কিনা? জি স্যার ঠিক তো, 15.5 তো? জি হ্যাঁ স্যার, স্যার 15.5। আচ্ছা, এখন আসেন, এখন আমরা এই লাইনে আসি। এখন আমরা লিখবো লাইনটাকে এইভাবে। কিভাবে লিখবো? আমরা লিখবো যে বিক্রয় মূল্য 15.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা লিখবো বিক্রয় মূল্য 15.5 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা লিখলাম। আমরা এটা তো থট একটা গড়বড় করে ফেলিনি তো কোথাও? থট গড়বড় করলে কিন্তু হবে না, এখন পর্যন্ত আমার মনে হয় ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য যদি বলেন তো 1 টাকা হয়, বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কোথায় চলে যাবে? এটা 100/15/5 100/15.5 উপর না নিচে যাচ্ছে একটু খেয়াল করবেন কিন্তু। আমি কিন্তু জি মানে হচ্ছে অনেক বেশি ক্যালকুলেশন তো, ঝামেলার মধ্যে আছি। এবার আসেন, বিক্রয় মূল্য কত টাকা বেশি বলছে? 30 টাকা 31। 31 যদি টাকা। আমরা 31 টাকায় যেহেতু বিক্রয় মূল্য আছে আমরা বসাইতে পারি, তাহলে এই 31 এবার উপরে যাবে না নিচে যাবে? উপরে উপরে যাবে যাবে। স্যার স্যার উপরে চলে উপরে। যাবে। তাহলে আমি কি করব? 100 গুণন 31 ভাগ কত? 15/5 15.5। আচ্ছা, তাহলে 15.5 দিয়ে যদি আমি কাটাকাটি করি, বলেন তো কত হবে? 31 কাটেন 2 বার 2 যায় না? 2 যায় না? জি স্যার 2। তাহলে 2 দ্বারা 200 100 কে গুণ করলে কত হয়? 200 200 আছে 200 অ্যান্সারে? হ্যাঁ জি স্যার। স্যার এই যে 200 অ্যান্সার আছে। অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন আছে, যাই বলেন আর তাই বলেন। জি স্যার হ্যাঁ স্যার, কয়েকটা কঠিন অনেক আছে না? কঠিন। কয়েকটা জি ধাপ, স্যার। কয়েকটা ধাপ পার হয়ে কিন্তু আমাদের অঙ্কটা করতে হইলো। জি এই স্যার। হ্যাঁ ভাগেই সব সমস্যা হয়ে যাবে, ভাগগুলাই ঠিক করতে কোনটার পরে কোনটা। হ্যাঁ। কোনটার পরে এখন কোনটা? এখন ঘটনা হলো যে মানে একটা একটা করে অঙ্কটা আসলে অন্যভাবেও করা যাইতে পারে, কিন্তু আমরা যেভাবে আগাইছি এইভাবে ছাড়া আমাদের আর কোনো বুদ্ধি নাই। আর যেহেতু আমরা ডিটেলস মেথডে শিখতেছি, এই জন্য ডিটেলস মেথডে অঙ্ক আমি করাইতে চাই না, মানে বেশি স্যার